তুমি কি জানো কলকাতার বুকে একটা ছোট্ট লখনৌ লুকিয়ে আছে, যেখানে এক নবাব তার হারিয়ে যাওয়া রাজ্য, রাজত্ব, সম্মান সবকিছু ভুলে গিয়ে এক স্বপ্নের শহর গড়ে তুলতে চেয়েছিল। তাই আজকের গল্প এক নির্বাসিত নবাব আর তার স্বপ্নের ঘড়িঘর নিয়ে, যা এখনো সময়ের সাথে সময় মাপতে চায়। সালটা হলো 1856। লখনৌয়ের শেষ নবাব, নবাব ওয়াজিদ আলী শাহ। সারাদিন তিনি সঙ্গীত, কবিতা, থিয়েটার এইসব নিয়েই ব্যস্ত থাকতেন, কিন্তু ব্রিটিশদের চোখে তা ছিল অদক্ষ সম্রাটের পরিচয়। তাই তার থেকে ছিনিয়ে নেওয়া হয় তার রাজ্য আর রাজত্ব। লখনৌ হাতছাড়া হয়ে গেল। নবাবকে নির্বাসিত করা হলো কলকাতায়, তাও আবার কলকাতার শেষ প্রান্তে মেটিয়া বুরুজে। কিন্তু নবাবের আগমনে মেটিয়া বুরুজ মেতে উঠল এক অন্য রঙে। তিনি এখানে এসে বানালেন মসজিদ, ইমামবাড়া, থিয়েটার, কবিতার আসর এবং আরো ভূয়সী জিনিসপত্র। কিন্তু নবাব এখানে এসেও বদলায়নি একটুও। এখানেও তিনি থাকতেন তার নিজের পরিখানাতে, যেখানে সারাদিন সঙ্গীত, কবিতা, নৃত্যের আসরই চলত। আর এই সবের সাথে তিনি মেটিয়া বুরুজের বুকে বানালেন এক বিশাল ঘড়িঘর, মানে ক্লক টাওয়ার। তখনকার দিনে কলকাতার সব থেকে বড় ক্লক টাওয়ার ছিল কিন্তু এটা। বলা হয় লখনৌয়ের হুসেনাবাদের ঘড়িঘরের আদলেই বানানো হয়েছিল এই ঘড়িঘর। এমনকি দুপুরবেলা যখন এই ঘড়িঘরের ঘন্টা বাজতো, তখন দূর দূর পর্যন্ত সবাই জানতে পারতো যে নবাবের শহরে কটা বাজে। ব্রিটিশরা ভেবেছিল যে নির্বাসিত হওয়ার পর কলকাতায় এসে দুঃখে হয়তো নবাব মারাই যাবে, কিন্তু নবাব নিজের নির্বাসনকে উৎসবে বদলে দিলেন। তিনি মেটিয়া বুরুজকে অন্য রঙে সাজিয়ে তুললেন, আর এই মেটিয়া বুরুজকে ঘিরে, তার প্রাসাদকে ঘিরে কলকাতার বুকে তৈরি হয়েছিল এক মিনি লখনৌ, যেখানে হিন্দু মুসলমান সবাই সবকিছু ভুলে গিয়ে ঈদ, হোলি, নববর্ষ সব পালন করতেন। আর নবাবের রন্ধনশৈলীও ছিল বেশ প্রশংসনীয়। একটা মজার ঘটনা হলো যে এই যে আলু দেয়া বিরিয়ানি, এটাও কিন্তু নবাব ওয়াজিদ আলী শাহের সময় থেকেই কলকাতার বুকে আজও চলে এসেছে। এবার আসি সেই ঘড়িঘরের কথা। এই এক বিশাল ঘড়িঘর কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়, নবাবও চলে যায়, আর নতুন করে কেউ তৈরি করেনি এই ঘড়িঘর। আজও মেটিয়া বুরুজে সেই ঘড়িঘরের অংশ বিশেষ পাওয়া যেতে পারে। আর পুরনো দেয়ালের দিকে তাকালে বোঝা যায় যে কি সম্মানের সাথে দাঁড়িয়েছিল সেই ঘড়িঘর। বলা হয় খুব রাতের অন্ধকারে, নিস্তব্ধতার মধ্যে এখনো হয়তো সেই ঘড়িঘরের টিকটিক শোনা যায়। তাই গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আসতে থাকবো, ঠিক আছে?